জানিয়ে দেব এইমাত্র হাতে পাওয়া সর্বশেষ বিশ্ব সংবাদ। শুরুতেই শিরোনাম। আদালতের রায় মানার বাধ্যবাধকতা রয়েছে বললেন জাতিসংঘের মহাসচিব, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব ইসরায়েলে ২০ রকেট হামলা, হিজবুল্লাহর ক্ষয়ক্ষতি, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব লোকসভা নির্বাচন, ষষ্ঠ দফায় ভোট গ্রহণ চলছে, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আন্তর্জাতিক বিচারক আদালত আইসিজি এর রায় মানার বাধ্যবাধকতা রয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। একই সঙ্গে গাজা যুদ্ধ ইস্যুতে আইসিজি এর রায় সকল পক্ষ অবশ্যই মেনে চলবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। জাতিসংঘের শীর্ষ আদালত গাজায় রাফায় ইসরায়েলি অভিযান বন্ধের নির্দেশ দেওয়ার পর শুক্রবার গুতেরেস এসব কথা বলেছেন বলে তার মুখপাত্র জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, আদালতের রায় মানা বাধ্যতামূলক এবং তিনি বিশ্বাস করেন সকল পক্ষই আদালতের এই রায় মেনে চলবে। শুক্রবারের রায়ে আইসিজের প্রধান বিচারক নভ সালাম বলেন, রাফায় তাৎক্ষণিকভাবে ইসরায়েলের যে কোনো হামলা বন্ধ করতে হবে, যে হামলায় গাজার ফিলিস্তিনি ও তাদের অবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে। রাফায় ইসরায়েলের হামলা বন্ধের দাবি নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের দ্বারস্থ হয় দক্ষিণ আফ্রিকা। দেশটি দাবি করে গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। আবারও ইসরায়েলের রকেট হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা। উত্তর ইসরায়েলের আপার গ্যালিলি এলাকায় এই হামলা চালানো হয়। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে অন্তত ২০টি রকেট ছোড়া হয়েছে। বলা হয়েছে, লেবানন থেকে ছোড়া এই রকেটে ইসরায়েলের ডোভেট ও মানারা এলাকায় কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এসব রকেট যে লেবানন থেকে ছোড়া হয়েছে তাও নিশ্চিত করেছে দখলদার বাহিনী। তবে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় হিজবুল্লাহ সামরিক অবকাঠামোতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গত ৭ অক্টোবরের পর থেকে ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে ইসরায়েলি হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই সংগঠনটিকে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে ইরান। তবে হিজবুল্লাহকে লক্ষ্য করে পাল্টা হামলাও চালাচ্ছে ইসরায়েল। তবে আন্তর্জাতিক বিচার আদালতের আদেশকে নৈতিকভাবে অগ্রহণযোগ্য, জঘন্য ও বিরক্তিকর বলে অভিহিত করেছে ইসরায়েল। তাছাড়া দখলদার বাহিনীর বিরুদ্ধে যে গণহত্যা চালানোর অভিযোগ করা হয়েছে তাও মিথ্যা বলে জানানো হয়েছে। শুক্রবার ইসরায়েলকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় রাফা শহরে হামলা বন্ধের আদেশ দেন আন্তর্জাতিক বিচার আদালত। জাতিসংঘের সর্বোচ্চ এই আদালতের ১৫ বিচারকের একটি প্যানেল এই আদেশ দেন। আজ শনিবার ভারতের লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ভোট চলছে। স্থানীয় সময় সকাল ৭টা থেকে এ ভোট গ্রহণ শুরু হয়েছে। ৬টি রাজ্য এবং ২টি কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ৫৮টি আসনে অনুষ্ঠিত হচ্ছে ভোট গ্রহণ। নির্বাচনের ষষ্ঠ ধাপে বিহারে ৮টি আসন, হরিয়ানার সব আসন, জম্মু ও কাশ্মীরের ১টি আসন, ঝাড়খণ্ডের ৪টি আসন, দিল্লির সব আসন, ওড়িশার ৬টি, উত্তরপ্রদেশে ১৪টি এবং পশ্চিমবঙ্গে ৮টি আসনে ভোট গ্রহণ চলছে আজ। এই আসনগুলোতে মোট ৮৮৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ষষ্ঠ দফায় উড়িষ্যার ৪২টি বিধানসভা কেন্দ্রেও ভোট হচ্ছে। রাজ্যে লোকসভা নির্বাচনের সঙ্গে বিধানসভা নির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে। এই পর্বে প্রতিদ্বন্দ্বিতাকারী উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, বিজেপি মুখপাত্র সমিত পাত্র এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধী। সোমনাথ ভারতী, মনোজ তিওয়ারি, কানহাইয়া কুমার, দীনেশ লাল যাদব ওরফে নিরহুয়া, ধর্মেন্দ্র যাদব, অরিজিৎ গঙ্গোপাধ্যায়, অগ্নিমিত্রা পল, নবীন জিন্দাল, রাজ বব্বর, দীপেন্দ্র সিং হুডা, কুমারী শেলজা ও অপরাজিতা সারেঙ্গিয়া প্রমুখ।